সকলকে জানাই শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের জানাই আমার প্রণাম। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্রে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি যার অর্থ হলো হে দেবী সর্বমঙ্গলা, যিনি সকলের মঙ্গলের মঙ্গল স্বরূপা, যিনি শিবের রূপ এবং সকল কর্মের সিদ্ধিদাত্রী, যিনি আশ্রয়দায়িনী, ত্রিনয়নী, গৌরী এবং নারায়ণী। আশ্বিন মাসের শুক্লপক্ষে 11ই আশ্বিন 28শে সেপ্টেম্বর 2025 রবিবার আজ মহাষষ্ঠী। এই মহাষষ্ঠীর দিনে মায়ের মূল পূজা শুরু হয়। আজকের দিনে মায়ের বোধনের পর হয় আমন্ত্রণ ও অধিবাস। কৈলাস ছেড়ে মর্তে আজকের দিনেই মা দুর্গা সপরিবারে প্রবেশ করেন। তাই আজ অনেকেই মায়ের উদ্দেশ্যে ব্রত রেখে থাকেন। আজকের ব্রতকে বলা হয় মহাষষ্ঠীর ব্রত, যাকে দুর্গা ষষ্ঠীও বলা হয়। ব্রতের তাৎপর্য হলো, দুর্গা ষষ্ঠীর ব্রত হলো দেবীর কৃপাদৃষ্টি লাভ করে সন্তানদের মঙ্গল নিশ্চিত করা এবং এই ব্রত পালনের মাধ্যমে মায়েরা তাদের সন্তানের সুরক্ষা ও দীর্ঘায়ু কামনা করে থাকেন। আজ যদি মায়ের এই দুর্গা ষষ্ঠী পালন করতে পারেন তাহলে খুবই ভালো। তা যদি সম্ভব না হয় তাহলে মায়ের এই দুর্গা ষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে অবশ্যই আজকের দিনে একটি প্রদীপ প্রজ্বলন করে পরিবারের কল্যাণ কামনা করবেন। এই মহাষষ্ঠীর দিনে একবার হলেও শ্রবণ করুন জয় মা দুর্গা ষষ্ঠীর এই ব্রত কথা। আশা করি মা দুর্গার দুর্গা ষষ্ঠীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। দেবী দুর্গার ষষ্ঠীর ব্রত কথা জয় মা দুর্গা বলে শুরু করলাম। আশ্বিন মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিনে মা দুর্গা কৈলাস পাহাড়ে বসে এক মুঠো করে ধুলো তুলছেন আর কাপড়ে হাত মুছছেন। এমন সময় মহাদেব এসে জিজ্ঞাসা করেন, ও কি হচ্ছে দুর্গা? তখন দুর্গা দেবী বললেন, আমি কাপড়ে ধুলো মাখাচ্ছি। মানুষের ছেলে হয়, তারা ধুলো মেখে মায়ের কোলে ওঠে। তাতে যে কাপড়ের ছাপা ছাপা ধুলোর দাগ হয়, তাই আমি পরতে বড় ভালোবাসি। আমার কপালে তো আর ছেলে হলো না, তুমি সকলকে ছেলে দান করো, আমায় কিন্তু একটাও ছেলে দিলে না। মহাদেব হাসতে হাসতে বললেন, হ্যাঁ পার্বতী, তোমাকে যে সকল জগৎ জননী বলে, এই পৃথিবীর সকলেই তোমাকে মা বলে ডাকে, তাতেও কি তোমার ছেলের স্বাদ মেটে না? আর তুমি তো প্রসব বেদনা সহ্য করতে পারবে না। তখন দুর্গা কুমারী অবস্থায় যে কার্তিকের জন্ম হয়েছিল সেই ছেলের কথা মনে হলো। যদিও কার্তিক দুর্গার গর্ভে জন্মায়নি, তবুও তিনি শিবের সন্তান। তাই দুর্গা বললেন, আমায় সেই কার্তিককে এনে দাও, না হলে আমি এবার বাবার বাড়ি গিয়ে আর আসবো না। মহাদেব বললেন, বেশ তো, আমি তোমার কার্তিককে এনে দিচ্ছি। কার্তিক তখন চন্দ্রের স্ত্রী কৃতিকার কাছে ছিলেন। মহাদেব সেখানে গেলেন। জয়া বিজয়া দুর্গাকে তেল হলুদ মাখাতে বসলেন। যতগুলি গায়ের ময়লা পড়তে লাগলো, দুর্গা সেগুলি নিয়ে ধুলো মিশিয়ে একটি সুন্দর পুতুল তৈরি করলেন। এমন সময় নারায়ণ সেখান দিয়ে যেতে যেতে ওই পুতুলটি দেখতে পেলেন। নারায়ণ মনে মনে ভাবলেন, এবার আমার খুব সুবিধা হয়েছে, আমার চিরকালের আশা পূর্ণ হবে। মা দুর্গার স্তনপান করতে আমার বড়ই স্বাদ, কিন্তু ওর গর্ভে জন্মাবার তো কোনো উপায় নেই। এই পুতুলেই আমি আবির্ভাব হব। এই বলে তিনি ওই গড়া পুতুলে আবির্ভাব হলেন।
মাকে মা মা বলে কোলে গিয়ে তিনি স্তনপান করতে লাগলেন। মা দুর্গা আর আনন্দের সীমা নেই। ছেলে কোলে করে জয়া বিজয়াকে সঙ্গে করে স্নান করতে গেলেন। ছেলের গা মুছিয়ে একটি পদ্ম ফুলের কুঁড়ি হাতে দিলেন। তারপর মা দুর্গা স্নান করে ছেলে কোলে করে বাড়ি এলেন। বাড়িতে এসে দেখেন যে মহাদেব কার্তিককে সঙ্গে করে বাড়ি এনেছেন। তখন মা দুর্গা দুই ছেলেকে দুই কোলে নিয়ে চুমু খেতে লাগলেন। মহাদেব জিজ্ঞাসা করলেন, দুর্গা, তুমি এই ছেলেটি কোথায় পেলে? দুর্গা বললেন, আমি জানি না। মাটির পুতুল গড়ছিলুম, সেই পুতুল আমায় মা মা বলে ডেকে কোলে উঠল। তখন মহাদেব আনন্দে আহ্লাদ করে সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করে আনলেন যে দুর্গার ছেলে হয়েছে। ছেলে দেখতে সব দেবতারা এলেন, সেই সঙ্গে শনিও এলেন। ছেলে দেখে সকলে আনন্দ করলেন। শনি আর থাকতে পারলেন না। তিনি দুর্গার ভাই, ছেলের মামা, কাজেই জোর করে যেমনি ছেলের দিকে চেয়েছেন অমনি ছেলের মুন্ডু উড়ে গেলেন, রক্তে গা ভেসে গেল, কৈলাসে হাহাকার পড়ে গেল। মা দুর্গা মূর্ছে গেলেন। তারপর উঠে কাঁদতে কাঁদতে মহাদেবকে বললেন, আমার ছেলেকে বাঁচিয়ে দাও। দুর্গা রেগে শনিকে কাটতে উদ্যত হলেন। তখন দেবতারা সবাই মা দুর্গাকে বুঝিয়ে বললেন, মা, আপনি তো ওকে বর দিয়েছেন, আর আপনি ওকে ভুলে কাটতে যাচ্ছেন। মা দুর্গা তখন একটু ঠান্ডা হয়ে কেঁদে কেঁদে বললেন, আচ্ছা বেশ, এখন আমার ছেলেকে তোমরা বাঁচিয়ে দাও। মহাদেব তখন নন্দীকে বললেন, দেখো নন্দী, যদি কেউ উত্তর দিকে মাথা করে শুয়ে থাকে তার মাথাটি কেটে আনো। নন্দী স্বর্গ মর্ত্য পাতাল ঘুরে দেখে যে একটা শ্বেত হস্তি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে। সেই হাতিটির মাথা কেটে নিয়ে নন্দী মহাদেবকে দিলেন। মহাদেব সেই মাথাটি ছেলের কাঁধে জোড়া দিলেন। ছেলে উঠে মায়ের কোলে গিয়ে বসলো। দুর্গা কাঁদতে লাগলো, আমার এমন ছেলে, তার হাতির মাথা হলো, লোকে কত ঠাট্টা করবে। তখন মহাদেব ও যত দেবতা সকল মিলে বললেন, তোমার ছেলেকে কেউ নিন্দে করবে না। তোমার ছেলের নাম রইল গণপতি। সিদ্ধিদাতা গণেশের নাম করে যাত্রা করলে কারো কোনো বিপদ ঘটবে না। আর আগে তোমার গণেশের পুজো না হলে কোনো দেবতার পুজো হবে না। এই বলে সব দেবতারা যে যার স্থানে চলে গেলেন। দুর্গা কার্তিক ও গণেশকে নিয়ে মর্তে এলেন। মেনকাকে বললেন, মা, আমি এই ষষ্ঠীর দিনে এই দুই ছেলেকে পেয়েছি। যে কোনো স্ত্রীলোক আমার এই কথা শুনে ষষ্ঠীর ব্রত পালন করবে, সে আমার মতন পুত্র লাভ করবে। মা বললেন, তাই হবে মা। সেই থেকে সকলেই দুর্গা ষষ্ঠী পালন করে। আমার মা ষষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত হলো। আশ্বিন মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিনে দিনের বেলায় উপোস করে ষষ্ঠী পুজো করে প্রসাদ গ্রহণ করতে হয় এবং মা ষষ্ঠীর পুজোর ব্রত করতে হয়। সেই দিন অন্নগ্রহণ থেকে বিরতি থাকতে হয়। তবে মা ষষ্ঠীর পুজো সম্পন্ন করার পর অন্নবিহীন যে কোনো আহার গ্রহণ করতে পারেন। আর মা ষষ্ঠীর পুজো সম্পন্ন করার পরেই মা দুর্গার এই ব্রত কথাটি শ্রবণ করতে হয়। এই হলো দুর্গা ষষ্ঠীর ব্রত পালনের নিয়ম। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে তাহলে লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি কোনো নতুন ভিডিও চ্যানেলে আপলোড করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।